দল জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-20 ম্যাচে পরাজিত করলো। প্রথম টি-20 ম্যাচ যখন হেরেছিল ভারত জিম্বাবুয়ের কাছে লজ্জাজনকভাবে, তখনই আমি বলেছিলাম যে পরের ম্যাচে হয়তো জিততে পারে, এই সিরিজও জিতবে, পরের ম্যাচও জিতবে, ভালোও খেলবে। আমি এটাও বলেছিলাম বড় রানও করতে পারে, সেটাও বলেছিলাম। কেউ এর মধ্যে থেকে সেঞ্চুরিও করে দিতে পারে, সেগুলো বলেছিলাম। সেটাই হলো, মানে একটা ম্যাচ দেখে কাউকে কখনো বিচার করা যায় না যে ওই প্লেয়ার ভালো না ওই প্লেয়ার খারাপ, ওই বোলার ভালো না খারাপ। এই যে অভিষেক শর্মাকে প্রথম ম্যাচে ট্রল করলো, রিয়ান পরাগকে ট্রল করলো, রিঙ্কু সিংকে ট্রল করলো, তারাই ভালো খেলে দিল। রিয়ান পরাগ অবশ্য খেলার প্রয়োজন হয়নি, সেঞ্চুরি করে দিল অভিষেক শর্মা। ঋতুরাজ গাইকোয়াড় 77 রানের ইনিংস খেললো জিম্বাবুয়ের বিপক্ষে, আর ওইদিকে রিঙ্কু সিং তার অবিশ্বাস্য ফিনিশ করলো, 22 বলে 48 রান করলো। রিঙ্কু সিংকে যে যতবারে ট্রল করে যাক, যারা তাকে চেনার এমনি তাকে চিনবে, এমনি যাকে ভালোবাসে, মানে মহেন্দ্র সিং ধোনির হেটার্স ছিল না, বিরাট কোহলির হেটার্স নেই, তারা তো অনেক বড় মাপের প্লেয়ার, তাদেরও হেটার্স রয়েছে, সেই জন্য রিঙ্কু সিংয়েরও থাকবে। সেটাই মানে আমি ওদের সাথে এই জন্যই তুলনা করলাম, মানে তো আমি বলতে চাইলাম যে ভালো প্লেয়ারের কিছু বা সেরা প্লেয়ারের কিছু হেটার্স থাকে, ও বা ভালো খেললেও সমালোচনা করবে, মানে তাদের স্বভাবই সমালোচনা করা, তারা যেহেতু পছন্দ করে না সেই জন্য সমালোচনা করবে। এবার এই যে দুবেকে আমি পছন্দ করি না ঠিকই, আমার ভালো লাগে না দুবের খেলা ব্যক্তিগতভাবে, কিন্তু দুবে কিন্তু হতাশ করেনি, দুবে কিন্তু ফাইনাল ম্যাচে জ্বলে উঠেছিল। খেলতে যখন পারেনি তখন তার সমালোচনা করেছি, যখন ভালো খেলেছে তখন তার প্রশংসা করেছি, সত্যি ভালো খেলেছে, হতাশ করেনি, এটাই। এবার অনেকে যারা রিঙ্কু সিংয়ের সাথে দুবে তুলনা করেছে, আমিও তুলনা করেছিলাম, কিন্তু ফিনিশারের দিক থেকে কিন্তু এখনও বলবো রিঙ্কু সিং অনেকটাই দুবের থেকে এগিয়ে। দুবে আবার একটু ধরে খেলার দিক থেকে রিঙ্কু সিংয়ের থেকে এগিয়ে, রিঙ্কু সিং আবার অতটা ধরে খেলার দিক থেকে অতটা ভালো না, তাও ধরে খেলেছে, অনেক ম্যাচে ধরে খেলেছে, কলকাতার হয়ে জিতিয়েছে। জানি আন্তর্জাতিক ক্রিকেটার IPL এক না, বাট তাও জিতিয়েছে, ভালো খেলেছে, আন্তর্জাতিক ক্রিকেটেও জিতিয়েছে। এরপরেও জেতাবে রিঙ্কু সিং, এরপরেও ভালো খেলবে আশা করছি। আর 234 রান যখনই করেছে তখনই আমি জানতাম যে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে ভারত জিতে যাবে, সেটাই হলো। 100 ব্যবধানে জিতে গেল, 100 রানের ব্যবধানে, অবিশ্বাস্য লাগলো, একদম দারুণ একটি ম্যাচ দেখতে পেলাম। তবে একভাবে ভারত জিতে গেল, কোনো লড়াই আমরা দেখতে পেলাম না। প্রথম ম্যাচটাতে লড়াই এর জন্যই জমেছিল, ভারত যেহেতু বেশি রান, মানে কম রান আর কি চেস করতে পারেনি আর কি, এবং দুর্দান্ত খেলেছিল সেই ম্যাচে সিকান্দার রাজা। আজকে সিকান্দার রাজা জ্বলে উঠতে পারলো না কেউ, বেনেট একমাত্র দেখলাম একটু জ্বলে উঠেছিল প্রথম দিকে, ব্রিয়ান বেনেট সে দেখলাম ভালো খেলছিল, আর কেউ খেলতে পারেনি। রবি বিষ্ণয় অসাধারণ বল করেছে, আর আজকে খালিল আহমেদের পরিবর্তে আজকে খেলানো হয়েছিল সাই সুদর্শনকে। সাই সুদর্শনেরও ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি, তার আগেই একদম মারকাটারি ব্যাটিং করেছে অভিষেক শর্মা পরবর্তীতে একজন সেরা ওপেনার হতে চলেছে, টি-20তে একজন সেরা ওপেনার হতে চলেছে। তবে অভিষেক শর্মার একটা মানে সব থেকে বাজে দিক, সেটা হলো মানে সবই বল চালায় খেলতে যায়, এটাই হলো সমস্যা। সব বল যদি চালায় না খেলে, একটু ধরে খেলে, পরিস্থিতি অনুযায়ী খেলে, বুঝে শুনে খেলে, একটু অ্যাঙ্কার রোল প্লে করে খেলে, তাহলেই তো আসল ওপেনার হয়ে যাবে, তাহলেই তো তাকে ওয়ানডেতে বা টেস্টে তখন ট্রাই করা তখনই হতে পারে যখন সে এই ফরম্যাটে ভালো খেলবে, এটাই। এইগুলো ব্যাপারটা বুঝতে হবে। মুকেশ কুমারের বোলিং খুব একটা আহামরি, তাকে আমার ভালো লাগে না, মোটামুটি বোলার। রবি বিষ্ণয় খুব ভালো বল করছিল দেখলাম, রবি বিষ্ণয় অনবদ্য। আর রিঙ্কু সিং কি ছক্কা যা মারলো, 4 ছক্কা, একদম সুপার যা ব্যাটিং করলো, একেবারে এক্সট্রা কভারের উপর দিয়ে বেশ কয়েকটা 6 মারলো, একটা পুল মারলো, অনবদ্য স্টেপ আউট করে একটা মেরেছিল, অনবদ্য শট। আর অভিষেক শর্মা সব দিকে খেলেছে, মাঠের সব দিকে শট খেলা বলে না, 360 ডিগ্রি প্লেয়ার, ওই সেরকমই প্লেয়ারের মতো ব্যাট করেছে, একদম অনবদ্য, মানে মন ভরানো ব্যাটিং। হ্যাঁ, এটা জিম্বাবুয়ের বিরুদ্ধে করেছে, এটা যদি বড় কোনো টিমের বিরুদ্ধে করতো আরও বেশি আনন্দ হতো, আরও ভালো লাগতো। তবে এটা তার সবে শুরু, এটা সেঞ্চুরি করবে না তো কি করবে, সেঞ্চুরি করে দিয়েছে, এরপরে এখনও অনেক ইনিংস খেলতে পারবে। এখন 1-1 হয়ে গেল এই সিরিজটা, এখনও 5 ম্যাচের টি-20 সিরিজ, 3টে রয়েছে, 3টে ম্যাচের মধ্যে যদি আর 2খানা জিততে পারে ভারত, তাহলে কিন্তু এই মানে এই সিরিজটা জিতে নেবে, এই সিরিজটা ভারত জিতে নেবে। আর এই শুভমান গিল তার অধিনায়কত্বে এই প্রথম জয় পেল, আর এই মনে হয় সব থেকে বড় ব্যবধানে জয় জিম্বাবুয়ের বিপক্ষে। অনবদ্য জিম্বাবুয়ে খেলতেই পারলো না, মানে লড়াই বলেন অন্তত 180-90 সেইগুলো তুলতে পারতো, বাট সেরকমও খেলতে পারলো না, একেবারে দাঁড়াতেই পারলো না ভারতের সামনে। ভারত যা আজকে ব্যাটিং করলো, মানে ধামাকাদার ঝোড়ো ইনিংস খেলে দিয়েছে প্লেয়াররা, ঝোড়ো ইনিংস, জাস্ট কোনো কথা হবে না, সেরা লেগেছে ভারতের ব্যাটিং। আর সব থেকে যেটা ভালো লাগলো সেটা হলো ভারতের ব্যাটিং বোলিং দুটোই ভালো হয়েছে। একটা ম্যাচে হেরে যাওয়ার পর যারা ট্রল করেছিল তারাই আজকে জিতে যাওয়ার পর কোনো কথা বলছে না, বা তারাই প্রশংসা করছে, এরকম হয়ে থাকে। এটা সিনিয়র দল এরকম বাজে পারফরমেন্স করেছে, হেরেছে, বাট আসল জায়গায় গিয়ে কাজের কাজ করে দিয়েছে। এরকম হারতেই পারে, 1-2 সিরিজে হার বা কম রানে অল আউট হয়ে যায়, এগুলো মাঝে মাঝে হয়, বাট তারপরে কিন্তু আবার ভালো, তারপরেও ভালো আর কি খেলা যায় আর কি, এরকম আর কি। আর রিঙ্কু সিং ফিল্ডিংটা যেমন ভালো করে, ফিনিশও ভালো করে,
আর ঋতুরাজ গাইকোয়াড় কিন্তু প্রথম থেকে মেরে খেলেনি। ঋতুরাজ গাইকোয়াড় যদি মেরে খেলতো তাহলে আজকে 250 ছাড়িয়ে যেত, 250, 255, 60 হয়ে যেত। ঋতুরাজ গাইকোয়াড় তো প্রথম দিকে একদম ধরে খেলছিল, 24 বলে বোধহয় 25-এও ছিল, 25 না 26। তারপরে তো মেরে বেধরক মারা শুরু করলো, একদিকে রিঙ্কু সিং মারছে, ওইদিকে ঋতুরাজ গাইকোয়াড় মারছে। আর রিঙ্কু সিংকে আগে ব্যাটিংয়ে নামানো এটা একদম পারফেক্ট ডিসিশন। সাই সুদর্শন অথবা যারা যারা রয়েছে তাদের থেকে রিঙ্কু সিং মারতে পারবে, এর জন্য রিঙ্কু সিংকে নামানো হয়েছে। রিঙ্কু সিং একদম দুর্দান্ত খেলে দিয়েছে। আমি তো আগেই বলেছিলাম রিঙ্কু সিং খেলবে, আর বাকি 3টে ম্যাচ রয়েছে সেখানে হয়তো একটা ম্যাচে খেলে দিল বা 2টো ম্যাচে খেলে দিল, তাই বলে রিঙ্কু সিং প্রতিটা ম্যাচ জেতাবে, প্রতিটা ম্যাচ জেতা মানে খেলবে, প্রতিটা ম্যাচ একা হাতে লড়বে, সেটা হতে পারে না, সেটা কেউ পারে না। হয়তো এর 3টের মধ্যে হয়তো 2টোতে ফ্লপ খেলো বা 2টোতে ব্যাটিং করারই সুযোগ পেলো না, বা হয়তো একটাতে ভালো ব্যাটিং করতে পারলো না, একটাতে ব্যাটিং করার সুযোগ হলো না, একটাতে খুব ভালো ব্যাটিং করে দিল। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে যে ইনিংসটা খেলেছিল আমার এখনও মনে আছে, একটা অবিশ্বাস্য ইনিংস ছিল। কি মানে বেধরক মার মেরেছিল, বেধরক মার বলে না, বলে বলে 4-6, মানে সেরকম মারছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সাউথ আফ্রিকার মাটিতে। সেই ম্যাচটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, সেইটাই সেরা ব্যাটিং ছিল বলে আমার মনে হয় রিঙ্কু সিং অপ্রতিরোধ্য সেখানেই হয়ে উঠেছিল। এখানেও খারাপ খেলেনি, এখানেও ভালো খেলেছে, যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, যথেষ্ট মানে অপ্রতিরোধ্য। রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখতে আলাদাই মজা লাগে। যখন রিঙ্কু সিং প্রথমে কেকেআর নিয়েছিল, রিঙ্কু সিংয়ের অনেকে সমালোচনা করেছিল, আমিও সমালোচনা করেছিলাম, আমি না অনেকেই, ক্রিকেট প্রেমী যারা রয়েছে, খেলা দেখে তারা, কেন রিঙ্কু সিং খেলতেই পারতো না, সুযোগ পেত খেলতে পারতো না, কিরকম জানো। তারপর রিঙ্কু সিং নিজেকে এমনভাবে তৈরি করলো যে না, আমার ঘুরে দাঁড়াতে হবে, তাকে নামানো হতো 4-5 নম্বরে, সে নিজেকে ফিনিশার হিসেবে নিজেকে তৈরি করলো, ঘরোয়া ক্রিকেটে ভালো খেললো, আইপিএলে ভালো খেললো, নামে না, হ্যাঁ হয়তো টি-20 বিশ্বকাপ দলে থাকেনি, এটা আর কি করা যাবে, সবাই তো আর সুযোগ পায় না, বাট বিশ্বকাপ জিতেছে ভারত, এটাই বড় কথা। রিঙ্কু সিং থাকতো ওইদিকে জিততে পারতো না ভারত, তার থেকে নেই, ভারত জিতেছে, এটাই অনেক। এরপরে সুযোগ পাবে, এরপরে খেলবে, এরপরে অনেক সুযোগ পাবে, সবাই সববার সুযোগ পেলে তাহলে তো হয়েই যেত, সবাই সববার সুযোগ পায় না। রোহিত শর্মা যেমন 2011-র ওয়ানডে বিশ্বকাপে একটুর জন্য সুযোগ পায়নি, পরের দিকে তো সুযোগ পেল এবং ক্যাপ্টেনও হয়েছিল। সেই জন্য রিঙ্কু সিংয়ের কাছে এরপরেও সুযোগ আসবে, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। মানে সঞ্জু স্যামসন যেমন সুযোগ কাজে লাগাতে পারেন, এরকম করলে হবে না। আর সঞ্জু স্যামসনের ভাগ্য খুবই খারাপ, এটা বলতেই হবে, সঞ্জু স্যামসনের ভাগ্য খুবই খারাপ। যখনই আগেও বেঞ্চে বসে থাকতো, পরেও বেঞ্চে বসে থাকে, সবসময় তার বেঞ্চে বসে কাটাতে হয়। ভালো প্লেয়ার বাট সুযোগ পায় না, যখন সুযোগ পায় তখন আবার নিজেও পারফরমেন্স করতে পারেন, এটাই হলো সমস্যা। খুব কম প্লেয়ার আছে যারা অল্প সুযোগ পেলে সুযোগটাকে কাজে লাগাতে পারে, এটাই হলো মূল বিষয়। আর এই যে এই পিচটা আগের দিনের ব্যাটিং দেখে, একই পিচে খেলা হলো, আগের দিনের পিচটা দেখে মনে হচ্ছিল ও কি বোলিং উইকেট, আজকেরটা দেখে মনে হলো ব্যাটিং উইকেট। তবে ইন্ডিয়া যখন ব্যাট করলো তখন ব্যাটিং উইকেট হয়ে গেল, জিম্বাবুয়ে যখন ব্যাট করলো তখন আবার ওটা বোলিং উইকেট হয়ে গেল। এটাই মানে এটা হলো দুই দলের ব্যাটিংয়ের মধ্যে কোয়ালিটি। তবে আমি মনে করি যে এই পিচে প্রথমে ব্যাট করাটাই ভালো। প্রথম ম্যাচেও যদি ভারত প্রথমে ব্যাট করতে ভালো, তার শুভমান গিল আজকে একটা বাজে আউট হয়ে যায়। আমি ভেবেছিলাম শুভমান গিল আজকে খেলবে, বাট শুভমান গিল পারেনি, অভিষেক শর্মা পেরেছে। অভিষেক শর্মা, শুভমান গিল এদের মধ্যেই কাউকে খেলতে হতো। আর শুভমান গিলের থেকে টি-20তে আমি মনে করি যশস্বী জয়সওয়াল ভালো ওপেনার হতে পারে, দুজনই মারকুটে ওপেনার লাগবে, তাহলে ভালো হবে। তবে পরিস্থিতি অনুযায়ী এদেরও একটু ধরে খেলতে হবে, সব সময় যদি চালিয়ে খেলে তাহলে সমস্যা। আর ঋতুরাজ গাইকোয়াড় ভালো খেলে দিয়েছে অবশেষে। আর ঋতুরাজ গাইকোয়াড় এবং শুভমান গিলের মধ্যে কোয়ালিটি কিন্তু ভালো, কিন্তু গিলেরই টেকনিক সব দিক দিয়ে, কিন্তু ঋতুরাজ গাইকোয়াড়ও খুব একটা খারাপ খেলেনি। তবে আইপিএলের যদি ভিত্তিতে দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড় আর গিল দুজনেই কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে, কেউ 19 আর 20 না, দুজনেই দুর্দান্ত খেলেছে দুজনে। একজন চেন্নাইয়ের হয়ে, একজন গুজরাট টাইটান্সের হয়ে, তার আগে তো কলকাতার হয়ে খেলতো, কলকাতা খেলার সময় একটু স্লো খেলতো। ঋতুরাজ গাইকোয়াড়ও স্লো খেলে, যেবার সব থেকে বেশি রান করেছিল 2021 আইপিএলে, সেইবার মাত্র 126 স্ট্রাইক রেট ছিল, বাট সেবার ধারাবাহিকভাবে রান করেছিল। সেটাই মানে স্ট্রাইক রেটটা সব ক্ষেত্রে কিন্তু বড় কথা হয় না, কিছু ক্ষেত্রে হয়তো কম স্ট্রাইক রেটে ম্যাচ জেতালে হয়তো বড় কথা হয়, ওই ইনিংসটাই খেলার দরকার হয়, এরকম। মানে আগের দিন যেটা প্রয়োজন ছিল, যেমন ওয়াশিংটন সুন্দর শেষ দিকে চেষ্টা করেছিল, ওটাই খেলার দরকার ছিল, হয় রিয়ান পরাগ অথবা ওপরের দিকের কোনো, বা ঋতুরাজ গাইকোয়াড় বা গিল, এদের কাউকে খেলা উচিত ছিল, এটাই হলো সমস্যা। এগুলো খেলতে পারেনি, ওই জন্যই ব্যাপারটা খারাপ হয়েছে। আর এই সিরিজ যদি ভারত এখান থেকে হারে তাহলে এর থেকে লজ্জার হার আর হতে পারে না, হবে না সেটা। আর বাংলাদেশ খুবই তাতে আনন্দ পাবে যদি ভারত হেরে যায়। আর বাংলাদেশের জন্য আজকের আনন্দের মতো হলো না, রোজ রোজ তো আর ভারত হারবে না, একদিন হয়তো হয়ে গেছে, ইচ্ছা করে তো কেউ করে না, হয়ে গেছে,
বাট আজকে দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের কিছু করার নেই। আজকে সাপোর্ট করেছিল, বুঝতে পেরেছি জিম্বাবুয়েকে, আজকে আর হলো না, কি আর করা যাবে, রোজ রোজ তো আর হয় না, পরের দিন হয়তো হবে না। এই সিরিজে বাকি 4টে ম্যাচ, 4টে না 3টে ম্যাচ, 3টেই হয়তো ভারত জিতে নিল, 4-1 জিতে নিল ভারত। এবং শুভমান গিল সিরিজ জেতা অধিনায়ক হলো, এই সিরিজ জেতা অনবদ্য হলো, অনবদ্য ব্যাপার হলো। আর এই যে জিম্বাবুয়ের পিচে খেলা দেখে সত্যি কথা বলতে অতটা পোষায় না। মানে তার কারণ কি, মানে কীরকম যেন পিচটা অতটা ভালো লাগে, তারপর টাইমও কীরকম, বিকাল থেকে শুরু, বিকালে অনেকেই খেলাটা দেখতে পারে না, রাতে খেলাটা হলে তাও দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজে তাও খেলা দেখে পোষায়, বাট এইখানে পোষায় না, এই জন্য কেন খেলাটা পুরো দেখা যায় না, ওই বিকাল থেকে আর তো দেখতে ইচ্ছা করে না, তখন অনেকেই ঘুমায়, কেউ কাজে ব্যস্ত থাকে, তখন আর ইচ্ছা করে না। অত গিলের আউটটা দেখলাম, আর তারপর মাঝে হাত দেখতে পারিনি। দেখছিলাম স্কোর কার্ডে যে ঋতুরাজ গাইকোয়াড় স্লো খেলছিল, শেষ দিকে রিঙ্কু সিংয়ের, আর লাস্ট 2-3 ওভারে দেখলাম কি ব্যাটিং যে করলো, বলে বলে 4-6, বলে বলে 4-6, ও 50ও করতে পারতো যদি ওটা হোয়াইট বল না দিত। হোয়াইট বল দিল বলে 50টা হলো না, নাহলে 50টা হয়ে যেতে পারতো রিঙ্কু সিংয়ের। রিঙ্কু সিং একদম অবিশ্বাস্য খেলে দিয়েছে, অবিশ্বাস্য, সুপার, মনোমুগ্ধকর ব্যাটিং, সেরা ব্যাটিং।